গুড ইভিনিং। সানজিদা মিতুর প্রথম নিবেদন স্বপ্ন ডানায় একদিন আপলোড করেছেন শাহিন ভাই। ধন্যবাদ শাহিন ভাইয়া। কণ্ঠে আছি আমি সাধন, আপনি? আমি মেঘলা। আজ খুব ভোরে ঘুমটা ভেঙে গেল। সূর্য এখনো ওঠেনি। এত মিষ্টি লাগছে ভোরে ঝিরিঝিরি বাতাস, পাখির কিচিরমিচির শব্দে মনটা নেচে উঠছে। আজ আমার খুব ইচ্ছে করছে দূরে কোথাও হারাতে। হ্যাঁ, আজই। আচ্ছা, কোথায় যাওয়া যায়? প্রকৃতির কাছে যেতে, ছবি আঁকতে, পাখিদের সাথে কথা বলতে, কত কিছুই যে ইচ্ছে করছে। যাই, রং তুলে পেপার পোস্টার সব নিয়ে বেরিয়ে পড়ি। এই চার দেয়াল আর ভালো লাগছে না। কে আপনি? এই যে, আহা, এইভাবে দৌড়ে কেউ ট্রেনে ওঠে? পড়ে যাবেন তো। বসুন বসুন। এই যে, আপনারা একটু ভদ্র মহিলাকে বসতে দিন না প্লিজ। জি ধন্যবাদ। হ্যাঁ, মানে এই তো একটু যাবো আর কি। তা কোথায় যাবেন আপনি? জানি না, ইচ্ছে করছে তাই। আচ্ছা, জানালাটা কি খোলা যাবে? হ্যাঁ, নিশ্চয়ই। আপনি হাঁপাচ্ছেন তো, একটু বেশি করে বাতাস নিন। আহ, কি অপূর্ব দৃশ্য। বাইরে প্রকৃতি, গাছপালা, পাখি, ফুল সবই এত চমৎকার লাগছে কেন? কি যে ভালো লাগছে। তা বই কি, আপনার হাতে যে রং তুলি, কি করেন আপনি? আচ্ছা, যাবেনই বা কোথায়? জানি না। হ্যাঁ, জানি না, আমার ট্রেন ভালো লাগে। ঝমাঝম শব্দ ট্রেনটা বেশ চলছে। আচ্ছা, সামনে কোনো বন জঙ্গল আছে? অনেক গাছপালা, ফুল পাখি সব কিছুই আছে এমন বন? ঠিক জানি না, তবে এই পথে ভাওয়ালগড় পড়বে। তাই? শাল সেগুনে ভরা একটি অটবি বন। দারুণ তো। দেখতে পারেন। তাই? কত দূর হবে? এই ঘন্টাখানেক। জায়গাটার নাম গাজীপুর। ও, শুনেছি। ভাওয়াল ও মধুপুর বললে সবাই চেনে। তা আপনি কি একা? জি, একা চলতে আমার ভালো লাগে। স্বপ্ন দেখি একা একা হাঁটছি, একা একা বৃক্ষ ফুল পাখিদের সাথে কথা বলছি। আজব মেয়ে তো। আচ্ছা, আমি কি আপনার সাথে আসতে পারি? আরে না না, সমস্যা নেই। বলছি না, আমি ঠিক চলতে পারবো। ও আচ্ছা, ঠিক আছে। তবে নিজের খেয়াল রাখবেন কিন্তু। আচ্ছা, সামনে ওই যে বিশাল সবুজ এলাকা দেখছি, ওটা কি? ওটাই সেই বনাঞ্চল। এখান থেকে শুরু। ট্রেন ওখানে স্টপেজ আছে। ওহো, তাই? ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। আরে আরে আরে, দেখে শুনে নামুন। যেমন দৌড়ে উঠলেন ঠিক তেমন দৌড়ে নামছেন। একটা বিপদ হতে পারত। আহ, আমি মুক্ত। আমি এই সবুজ শ্যামল জঙ্গলে ফুল আর পাখির ভিড়ে মিশে যাব, প্রকৃতির মাঝে হারিয়ে যাব। ছবি আঁকবো, গান গাইবো। ওই তো সুন্দর একটা ঝিল, ঝিলে অনেক শাপলা। আমি ঝিল পাড়েই বসে যাই। আমার রং তুলির আঁচড়ে ক্যানভাসে আঁকবো বিশাল নীল আকাশ, উড়ন্ত পাখি, সবুজ ঘাস আর এই নীল শাপলা। আমি আমার স্বপ্নকে সত্যি করব। উফ, কি যে ভালো লাগছে। সারা দিন এই বনে
ছবি আঁকি এক মনে, পাখিদের সুরে গানে গানে, মাতাল হাওয়া কাছে টানে, মন ময়ূর পেখম তুলে, সারাদিন মান যাই ভুলে। আচ্ছা, বেলা কি পড়ে গেল? সন্ধে কি হয়ে এলো? না না, আমাকে তো ফিরতে হবে। আমি সেই কাক ডাকা ভরে এসেছি। সারাদিন আমি মুক্ত পাখির মতো উড়েছি, ঘুরেছি, গান করেছি, এতগুলো ছবি এঁকেছি। আমার তো এখন আপন নিড়ে ফিরতে হবে, পাখি যেমন ফিরে। আমার আদরের সন্তান আছে, প্রাণপ্রিয় স্বামী আছে। না না, আর দেরি নয়। সে পথেই ফিরতে হবে যে পথে এলাম। ওই যে স্টেশনটা। ও মা, সে ট্রেনটাই যে। আরে, সে মেয়েটা না? হাতে এতগুলো কি? ছবি টবি মনে হয়। তাই তো, ঠিক। রং তুলি, শাপলা ফুল, ময়ূরের পেখম। আশ্চর্য তো। এই যে উঠুন, এই কামরায় উঠুন, হাতটা দিন। পড়ে যাবেন তো, শক্ত করে ধরুন। ইস, কি যে করেন না। ওহ, ধন্যবাদ। আপনি? আবারও দেখা হলো। জি, আমি মুগ্ধ, ফরেস্ট অফিসার। মধুপুর রেঞ্জে অফিস, ট্রেনে চড়েই অফিস করি। আপনি? আমি মৌ। বাকিটা থাক না, অজানাই থাক। কি করেন এটুকু তো বলতেই পারেন না? ঘর করি, স্বপ্ন করি, স্বপ্ন দেখি, স্বপ্ন করি, স্বপ্ন নিয়ে বাড়ি ফিরি। ও, তা কেমন কাটলো আজকের দিন আপনার? খুব মজা করলেন বুঝি? আহা, সে আর বলবো কি। বুকের ওপর থেকে পাথর সরে গেলে যেমন লাগে, ঠিক তেমনই বুক ভরে নিঃশ্বাস নিলাম। আমার অনেক দিনের ইচ্ছে ছিল। বাহ, দারুণ তো। এই তো এসে গেছি, নামতে হবে। ভালো থাকবেন। আশা করি আবারও ঠিক আছে। দেখা হবে। আপনিও ধন্যবাদ। খেয়াল রাখবেন নিজের প্রতি। আপনিও খেয়াল রাখবেন নিজের প্রতি। ধন্যবাদ।